নমস্কার, কেমন আছো সবাই? তোমাদের সকলকে সোমা ম্যামের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শিলা বা রক্স। তাহলে শিলা বা রক সম্বন্ধে সবারই কিছু না কিছু জানা আছে, তবে চলো আজকে ভালোভাবে একটু বিশদে আলোচনা করি। দেখো এখানে কি লেখা আছে, শিলার সংজ্ঞাটি না এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত দৃঢ় সংঘবদ্ধ বস্তুরাজি যা দিয়ে ভূত্বক গঠিত তাদেরই একত্রে কি বলা হয়? শিলা। তাহলে খনিজ পদার্থ কতগুলো থাকতে পারে? এখানে একটাও থাকতে পারে, আবার একাধিক পদার্থ থাকতে পারে এবং দৃঢ় সংঘবদ্ধ অর্থাৎ দৃঢ় যাকে ভাঙা যায় না, সংঘবদ্ধ অর্থাৎ একসাথে লেগে রয়েছে এরকম কোনো বস্তু যা দিয়ে হচ্ছে ভূত্বক গঠিত, সেটাই হচ্ছে শিলা। তাহলে দেখো পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তাকে বলা যেতে পারে শিলা, এক কথায় বলতে গেলে। আবার যদি আমরা অন্যভাবে একটু বলি যে শিলা কাকে বলে, তাহলে চলো একটু জেনে নেওয়া যাক। শিলা আসলে প্রকৃতিতেই প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। তাহলে দেখো এখানে কি বললাম, খনিজের সমসত্ব অর্থাৎ সমানভাবে যখন থাকে কোনো পদার্থ তখন তাকে বলা হচ্ছে সমসত্ব, অর্থাৎ সমান অনুপাতে থাকবে। আর অসমসত্ব মানে হচ্ছে যে কোনো 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 পদার্থ অর্থাৎ 1:2, 2:4 এই অনুপাতে থাকবে, তখনই তাকে বলা হচ্ছে অসমসত্ব। আবার দেখো এখানে নিচে লেখা রয়েছে যে শিলা যখন চূর্ণ বা বিচূর্ণ বা বিয়োজিত হয়ে ভূপৃষ্ঠের উপরে যে অসংগবদ্ধ নরম আবরণ তৈরি করে তাকে মৃত্তিকা বলে। তাহলে শিলা যখন কি হচ্ছে না চূর্ণ বিচূর্ণ অর্থাৎ যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং ওই যে ভূপৃষ্ঠ সেই ভূপৃষ্ঠের উপরেই অসংগবদ্ধ অর্থাৎ যখন একসঙ্গে একে অপরের সাথে লেগে থাকছে না, অর্থাৎ যখন বিচ্ছিন্নভাবে থাকছে, তখনই তাকে কি বলা হচ্ছে? মৃত্তিকা, যার ওপর আমরা দেখেছি বিভিন্ন ধরনের গাছপালা ইত্যাদি জন্মায়। শিলা হচ্ছে এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত। যেমন ধরো গ্রানাইট শিলা, সেটি হচ্ছে কোয়ার্টাজাইট, ফেলসপার, মাইকা, হর্নব্লেড এই ধরনের খনিজ দ্বারা গঠিত। আবার চুনাপাথর শুধুমাত্র হচ্ছে ক্যালসাইট বা অ্যারাগোনাইট খনিজ দিয়ে গঠিত। শিলাকে দেখো এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে আগ্নেয় শিলা, আরেকটি হচ্ছে পাললিক শিলা, আরেকটি হলো রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলাকে ইংরেজিতে বলা হয় ইগনিয়াস রক এবং পাললিক শিলাকে বলা হয় সেডিমেন্টারি রক এবং রূপান্তরিত শিলাকে বলা হয় মেটামরফিক রক। দেখো এখানে ইংরেজিতে লেখা আছে দ্য ম্যাটেরিয়ালস অফ দ্য ক্রাস্ট অর লিথোস্ফিয়ার আর জেনারেলি কল্ড অ্যাজ রক্স। তাহলে পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা সেটাকেই বলা হয় এক কথায় শিলা। এবারে চলো জেনে নেওয়া যাক আগ্নেয় শিলা কাকে বলে। পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে কি হয়েছে না ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও উপরে প্রথমে যে কঠিন আবরণ সৃষ্টি হয় সেটাকেই বলা হয় আগ্নেয় শিলা। তাহলে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী কি শীতল অবস্থায় ছিল? ছিল না। সেটা কি হয়েছে না আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে তাপ বিকিরণের মাধ্যমে শীতল হয়েছে। তাহলে পৃথিবীর অভ্যন্তর ভাগটা এখনো কি রয়েছে? গরম রয়েছে। আর সেই পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে প্রতিনিয়ত কি বার হচ্ছে? লাভা বা ম্যাগমা।
তাহলে লাভা বা ম্যাগমা জমাট বেঁধে আগ্নেয় শিলার উৎপত্তি হয়। ভূপৃষ্ঠের বাইরেও যেমন জমা হচ্ছে, তেমনি পৃথিবীর যে অভ্যন্তর ভাগ সেখানেও এই শিলা জমা হচ্ছে, অর্থাৎ এই শিলা দেখতে পাওয়া যায়। এবার দেখো এখানে লাল কালিতে পয়েন্ট আউট করা আছে, একে প্রাথমিক শিলা বা আদি শিল হয়ে গেছে, ওটা শিলা হবে। তাহলে পৃথিবীতে প্রথম যেহেতু এই শিলা সৃষ্টি হয়েছে, তাই একে প্রাথমিক শিলা বা আদি শিলা বলা হয়। আর এই শিলাকে অস্তরীভূত শিলা বলা হয়, কারণ এই শিলার মধ্যে কোনো স্তর দেখা যায় না, তাই একে অস্তরীভূত শিলা বলা হয়। ভূ অভ্যন্তরের বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। এই ম্যাগমা ভূ অভ্যন্তরের প্রবল চাপে লাভা রূপে ভূপৃষ্ঠে উঠে আসে এবং ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি করে। দেখো এবারে কি লেখা আছে না, ভূত্বক 8টি মৌলিক উপাদান দ্বারা গঠিত। তাহলে ভূত্বক 8টি মৌলিক উপাদান কোনগুলো না, অক্সিজেন যেটা হচ্ছে 46%, সিলিকা হচ্ছে 28%, অ্যালুমিনিয়াম 8%, লোহা 6%, ম্যাগনেসিয়াম 4% এবং পটাশিয়াম হচ্ছে 2.4% এবং সোডিয়াম হচ্ছে 2.1% এবং অন্যান্য হচ্ছে 1%। এই যে উপাদানগুলো, এই 8টি উপাদান দ্বারাই হচ্ছে ভূত্বক গঠিত এবং এই 8টি উপাদানই হচ্ছে শিলা গঠন করে। আর এই 8টি উপাদান একত্রে মিশেই খনিজ উপাদানকে সৃষ্টি করে। তাহলে যদি বলা হয় যে পৃথিবীতে কোন উপাদান সবচেয়ে বেশি রয়েছে, তাহলে বলতে হবে যে অক্সিজেন, সেটি কত পার্সেন্টেজ রয়েছে না 46%। তারপরে যদি বলা হয় যে সোডিয়াম কত পার্সেন্ট রয়েছে, তখন বলতে হবে 2.1%। আর অক্সিজেনের পরেই যার স্থান রয়েছে সেটি হচ্ছে সিলিকা, সেটি হচ্ছে 28%। এই যে পরিমাণগুলো, এই পরিমাণের উপর ভিত্তি করেই শিলা গঠিত হয়। এবার চলো জেনে নেওয়া যাক যে কোন শিলা সেটা আম্লিক হবে না ক্ষারকীয় হবে, তা নির্ভর করে কার উপর না, সিলিকার উপর। এই যে সিলিকা, এখানে কত লেখা আছে, সিলিকা 28%, সেই সিলিকার উপরেই হচ্ছে নির্ভর করে যে কোন শিলাটা আম্লিক হবে আর কোন শিলাটি ক্ষারকীয় হবে। যদি সিলিকার পরিমাণ বেশি হয় তাহলে শিলা কিরকম হবে না, আম্লিক হবে। আর সিলিকার পরিমাণ যদি কম হয় তাহলে শিলা হবে ক্ষারকীয়। দেখো দেখো এখানে লেখা আছে অ্যাসিডিক শিলা, সেটা সিলিকার পরিমাণ থাকবে হাই এবং কালারটি হবে লাইট কালারের এবং সেখানে লো স্পেসিফিক গ্রেভিটি থাকবে। এর উদাহরণ হিসেবে এখানে লেখা আছে গ্রানাইট। আর এইদিকে দেখো লেখা আছে বেসিক রক, সেখানে কি হবে, সিলিকার পরিমাণটা হবে খুবই কম এবং শিলার রং কি রকম হবে না, ডার্ক হবে এবং হেভি হবে, অর্থাৎ ভারী হবে। আর এই শিলার উদাহরণ হচ্ছে ব্যাসেল্ট শিলা। তাহলে যদি বলা হয় যে ক্ষারকীয় শিলার একটি উদাহরণ দাও, তখন বলতে হবে ব্যাসেল্ট। আর যদি বলা হয় আম্লিক শিলার একটি উদাহরণ দাও, তখন বলা যেতে পারে গ্রানাইট। এবার দেখো ইগনিয়াস রক বা আগ্নেয় শিলার এখানে বিভিন্ন ধরনের রূপগুলি রয়েছে, যেমন আগ্নেয় শিলা হচ্ছে ব্যাসেল্ট, তারপরে দেখো এখানে লেখা আছে পিউমিক, অবসিডিয়ান, টায়োলাইট, গ্রানাইট, গ্রাব্রো, পেরিডোটাইট, প্যাগমাটাইট, ডায়োরাইট, ডায়াবেস। এই যে ধরনের শিলাগুলো প্রত্যেকটি হচ্ছে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা সেটি ক্ষারকীয় হবে না আম্লিক হবে, সেটা সম্পূর্ণভাবে কার উপর নির্ভর করবে না, সিলিকার পরিমাণের উপর।
আগ্নেয় শিলা সবসময় কি হয় না, আহ, শক্ত হবে ও ভারী হবে এবং ঘনত্ব খুব বেশি থাকবে এবং ক্যালাসের মতন গঠন দেখা যায়, অর্থাৎ স্তম্ভাকার লম্বালম্বি ধরনের শিলা দেখতে পাওয়া যায় এবং এই শিলায় হচ্ছে উলম্ব দারণ এবং ফাটল দেখা যায়, অর্থাৎ জয়েন্ট এবং ক্র্যাক দেখা যায় এবং প্রবেশ্যতাও এর বেশি হয়। যেহেতু ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি, অর্থাৎ যেহেতু আগ্নেয় শিলা খুবই শক্ত, তাই এর মধ্যে কি হচ্ছে না, ভঙ্গুরতাও কম থাকছে এবং ক্ষয় প্রতিরোধও করতে পারে এই শিলা। তা আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।